ওয়েলকাম টু মাই চ্যানেল এজা ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর চলো আজকের আমরা ব্লগ ভিডিও দেব না, তোমাদের বাইরের ভিডিও শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আজকে যাচ্ছে আমরা বড় মার কাছে নৈহাটি। তো চলো তোমরাও চলো আমাদের সাথে আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কোথা দিয়ে কিভাবে যাচ্ছি সেটা সবটাই শেয়ার করব তোমাদেরকে। আর যাচ্ছি কে কে বলো তো? আমি আর আমার দিদি। অনেক দিন পরে আবার আমি আর আমার দিদি বেরিয়ে পড়লাম। আর আমার দিদি যদি ঘরে থাকতো না, সত্যি কত জায়গার যে তোমাদের ভিডিও শেয়ার করতে পারতাম। দেখো আমরা স্টেশনে চলে এসেছি। আর এখানে হচ্ছে বিধাননগর স্টেশন। তোমরা শিয়ালদা দিয়েও আসতে পারো, যেহেতু আমাদের কেষ্টপুরে থাকি তার জন্য আমরা বিধাননগর দিয়েই ট্রেনে উঠবো। আর টিকিটটাও কেটে নিচ্ছে এখানে। তারপর ট্রেনে আসলে ট্রেনে উঠে যাব। আর তোমরা ট্রেনে নৈহাটি লোকালও ধরতে পারো, শান্তিপুর লোকালও ধরতে পারো, কৃষ্ণনগর লোকালও ধরতে পারো, কল্যাণী সীমান্ত লোকালও ধরতে পারো। তো চলো আরও অনেক ট্রেন আছে রানাঘাটের, এই সব ধরলেই তোমরা চলে যেতে পারবে নৈহাটি। তো দেখো এখানে ট্রেনের জন্য দাঁড়িয়ে আসি আমি আর দিদি। ট্রেন আসলেই উঠে যাব। আর আমাদের এই গন্তব্যস্থানে যাওয়ার কথা ছিল অনেক দিন আগেই, তা আর যাবো করে যাওয়া হয়ে হচ্ছিল না। তো আজকে সকালেই হঠাৎ ঠিক করে বেরিয়ে পড়লাম। আর আজকে কী বার বলো তো? আজকের হচ্ছে রবিবার, লোকনাথ পুজো, মানে 19শে জ্যৈষ্ঠী। আজকের লোকনাথ বাবারও পুজো। তা ঘরে সকাল সকাল পুজো দিয়ে রান্নাবান্না করে সব করে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে কটা বলো তো? গাড়ির থেকে বেরিয়েছি তখন 12টা বাজে, স্টেশনে এসছি এখন 12:30 বাজে। আর ওই যে দিদি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ট্রেন আসলেই উঠে পড়বো। আর বললাম না যে আমরা দুই বোন অনেক দিন কোথাও ঘোরা হয় না। আর আমার দিদির যেহেতু হচ্ছে হোটেল আছে, ও হোটেলে ব্যস্ত থাকে বলে ওই কারণে আর জানো তো ভিডিও করা, মানে বাইরের ভিডিওগুলো তোমাদের সাথে দেওয়া হয় না। অনেক জায়গায় যাবার প্ল্যান করেছিলাম কিন্তু কোথাও হয়ে উঠছে না। লাস্টে আমরা নৈহাটি বড় মার কাছে যেতে পারবো, মানে এখনও গিয়ে পৌঁছায়নি। তা চলো তোমরা দেখতে থাকো, ট্রেন আসুক আর আমরাও ট্রেনে উঠে পড়বো। তো চলো সাথে থাকো আর সঙ্গে থাকো। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা শেয়ার করে জানিয়ে দিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, যদি ভালো না লাগে তো আর শেয়ার করার তো কোনো প্রশ্নই ওঠে না। তো দেখো আমরা এখন এটা এসছে হচ্ছে কল্যাণী সীমান্ত, কল্যাণী না, কৃষ্ণনগর সীমান্ত। তা এখন ট্রেনে উঠে যাব। আর ট্রেনটা প্রচুর ভিড় দেখছি। তা দেখা যাক কতটা কি ভিড়, গিয়ে ভিতরে গিয়ে ট্রেনে বসতে পারি কিনা সেটাও দেখতে পারবে তোমরা। তো ট্রেনটা থামেও গেল, আমরা উঠছি। আর এত ভিড়ের মধ্যে তোমাদেরকে মানে একা সবার গায়ে দেখতে পাচ্ছ। আর দেখো ট্রেনে উঠে গেছি আর সিটও ফাঁকা পেয়েছি, মানে এক জায়গায় বসেছি আমি আর দিদি পাশাপাশি, কিন্তু ফাঁকাই ছিল। ওই যে আমিও এবার বসে যাব। তো চলো সাথে থাকো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা আজকের। দেখো অবশেষে কিন্তু আমরা পৌঁছেই গেছি, এই যে নৈহাটি জংশন। তো ট্রেনে এখনও আসি, ট্রেন থামলেই নেমে যাব।
নেমে তারপরে একজনের কাছে জিজ্ঞাসা করব। আগে এসেছি ছোটোবেলায়, অনেক ছোটোবেলায়, তখন তো এইসব ছিল না। তখন এখানে ওই 100 হাত কালী হতো, মানে কালী পুজোর সময়, আর খুবই লোকজন হতো, জমত হতো, তাই এসছিলাম। মানে যেহেতু এখানে আমার বাবার মামার বাড়ি, পিসির বাড়ি, মানে আমার এখানে বাবার সব শরিকরা থাকে, কাকা জ্যাঠারা, আমার বাপের বাড়ির কথা বলছি। তার জন্য বিয়ের আগে অনেকবার এসেছি, কিন্তু বিয়ের পরে এই প্রথম আসলাম নৈহাটিতে, জানো তো। আর বড় মা তো এই 2-3 বছর ধরে বেশ জাগ্রত হয়েছে, কিন্তু ওখানে আগে 100 হাত কালী হতো, মানে এরকম নিজদের ঘাড় উঁচু করে দেখতে হতো। তো এই দোকানদারকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে আমরা এরকম নৈহাটি বড় মার কাছে যাব কিভাবে। তো উনি বলে দিল যে এখান দিয়ে তো আপনারা হেঁটে যাবেন না টোটো রিক্সাতে যাবেন। তো আমরা বললাম না, প্রথম তো টোটো রিক্সাতেই যাব, হেঁটে যাব না। তা হেঁটে কিন্তু বেশি সময় লাগবেও না, টোটোতে উঠেছি আর নেমেছি। তো আমরা এবার এপার দিয়ে ওপারে চলে যাবো, মানে 1 নম্বর মনে হয় ওটা, 1 নম্বরে নামছি, নেমে এখান দিয়ে টোটো ধরে চলে যাবো হচ্ছে আমাদের গন্তব্যস্থানে। তোমরা চাইলে কিন্তু এখান দিয়ে হেঁটেও যেতে পারো, মানে স্টেশন দিয়ে ওপার দিয়ে নামিয়ে দেবে, 2-3-4 নামে হবে, কিন্তু তোমাদের 1 নম্বরে আসতে হবে। তো আমরা এখান দিয়ে এবার টোটো ধরে নেব, নিয়ে আর আমরা তো টোটোতে গেছি, আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই সামনেই কিন্তু বড় মার মন্দিরে। কিন্তু যেহেতু আমরা আগে আসিনি, মানে বড় মা মন্দির জাগ্রত হবার পরে, ওর জন্য চিনতে পারছি না। আর আগে যখন প্রথমে আসতাম বিয়ের আগে, তখন এই রাস্তাগুলো না এত ছিল না, মানে অন্যরকম ছিল। এখন যেমন রাস্তাগুলো চওড়াও হয়েছে, 2 ধারে দোকানপাট, মানে অনেক কিছু দোকানপাট বসেছে, আর আগে সেই সব ছিল না। তো ওর জন্য আমরা চিনতেও পাচ্ছি না, আর সব উল্টো উল্টো দেখছি, মানে আগের মতন তো নেই। আগের মতন মানে বিয়ের আগের, মানে সেই 10-15 বছর আগে, 15-16 বছরের আগে, 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো কী বলবো, আর 10-15-16 বছর আগেই এসছি, তারপরে আর আসা হয়নি। তো দেখো আমরা নেমেও গেলাম, আর এখান দিয়ে এবার পুজোর জন্য ফুল মালা সব নিয়ে নেবো, পুজোর যা যা লাগে সরঞ্জাম। আর এখানেও জুতো খুলে রেখে যাবো। আর এইসব বললাম না, এইসব বিল্ডিং কিন্তু আগে ছিল না। তো এই দোকান থেকেই নিয়ে নেবো। উনি জল দিয়ে দিল, হাত ধুয়ে নিলাম, নিয়ে জুতো ফুতো সব খুলে তারপরে যাব মন্দিরে। তা প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, জানো না, এত গরম পুরো আজকে, তা কি বলবো, প্রচুর গরম। গরমে না পা রাখতে পারছি, না ছাতা ধরে রাখতে পারছি, সে কী বলবো। আর জল তো সমানে খেয়েই যাচ্ছি, জলের টান হচ্ছে। তা এখান দিয়ে দেখো পুজোর সব নিয়ে নেবো, আর জুতোও খুলে দিলাম এখানে, দিয়ে পুজোটা দিয়ে এসে তারপরে আবার এখানে জুতোগুলো সব পরে তারপরে দেখি কতটা কি শেয়ার করতে পারি। আর বন্ধুরা জানো তো, এখানে এসে যে ফটো তুলবো সেই ইচ্ছা আর মনেও জাগিনি। কোনো রকম একটু ভিডিওটাই করলাম তোমাদের সাথে, যে ফটো তুলবো। আমি আর আমার দিদি বলছি, কিরে আমরা কি করলাম, আমরা এসে তো একটা ফটোও তুললাম না। আর এই ফটোগুলো জিজ্ঞাসা করে গিয়েছি যাওয়ার আগে, কিন্তু আসার সময় যে নেব সেইটা আমাদের মাথা দিয়ে একদম বেরিয়ে গেছে। মানে বলছি না, এত গরম। তো ভেবেছি আর এই গরমের মধ্যে আর যাবো না, এবার গেলে শীতের সময় যাব নৈহাটিতে বড় মার কাছে, তখন দেখি। আর একটা জিনিস কি বলতো, এত গরমের মধ্যে গরম হলে কি হবে, কিন্তু আমরা পুজোটা দিয়েছি যে শান্তিপূর্ণভাবে, তা কি বলবো তোমাদের, প্রচুর শান্তিতে পুজো দিয়েছি, মানে নাম গোত্র দিয়ে। অতটা ভিড়ভাট্টাও ছিল না, গরমের মধ্যে না অনেকে আসে না, জানো তো। ওর জন্য আমরা গরমের মধ্যে গিয়েও কিন্তু শান্তিতে, গরম পেলেও শান্তিতে পুজোটা দিতে পেরেছি। তো এখান দিয়ে সব পুজোর জিনিস নিয়ে নেবো, মালা ফালা দিয়ে দিচ্ছে উনি। আর এবার নিয়ে যাব আমরা মন্দিরের মধ্যে। তো চলো সবটাই দেখাবো মন্দিরের ভিতরে, আর পুজোটাও দিচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করব একটু। আর আমরা জানি যে এখানে ভিডিও করতে দেয় না, শুনেও ছিলাম অনেকজনের কাছে, অনেক ভিডিওতে। তা ওনাকে জিজ্ঞাসা করলাম, যিনি পুজোর ডালা দিচ্ছে, তা বলছে না, যাও ভিডিও করতে পারবে। তা ভিডিও করছিলাম। তা চলো দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে ভিতরের ভিডিওটা, আর সঙ্গে থাকো তোমরা, ঠিক আছে। দেখো এই যে দিদি আগে লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি পিছনে, মানে লাইন আছে খুব কম, এত ভিড়ভাট্টা নেই, বুঝতেই পারছো তোমরা। আর আরেকটা জিনিস কি বলো তো, আমার ভিডিওটা আমার দিদির ফোন দিয়ে হচ্ছে, জানো তো।
আমার ফোনটা এত লোডিং হয়ে গেছে ভিডিও অপশানটাই আসছেই না, মানে ভিডিও আর হচ্ছেই না। তা লাস্টে দিদির ফোন দিয়েই ভিডিও করলাম। আর এই দেখো বড় মার মন্দির। আর আমরা কী ভেবেছিলাম বলো তো, আমি জানি যে একসাথ মন্দির ঠাকুর হতো, সেই আর সেরকমই মনে হয় বড় ঠাকুর, কিন্তু না, এসে দেখি না, ছোট। আমি ভাবছি বড় মা মানে বড়ই হবে। আমি আর আমার দিদি বলছি কী রে দি, বড় মা তো বড়ই হবে, তা তো ছোট কেন? যে নামটা তো ওনার বড় মা, সেটাই উদ্দেশ্য করে বড় মা ডাকটা দিয়েছে। আর আমরা ভাবছি বড় মা মানে প্রচুর বড় একটা উঁচু লম্বা ঠাকুর। তা না, সরি, তোমরা মনে কিছু করো না, আমি যতটা জানি ততটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এই দেখো এখানে নাম গোত্র দিয়ে পুজোটা হচ্ছে, সবাই পুজো দিচ্ছে ভালোভাবেই, সবাই পুজোগুলোও দিতে পেরেছে। আর আমরাও পুজোগুলো ভালোভাবে দিতে পেরেছি। এটাই শান্তি, যে এত গরমের মধ্যে এসে যে শান্তিতে তো পুজোটা দিতে পারছি। তোমরা কি বলো বন্ধুরা? তো দেখো পুজোটাও এখানে ভালোভাবে দিলাম, দিয়ে এবারে এখানে নমস্কার দিয়ে নেব, নিয়ে তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব, কেননা তারা দিচ্ছে যে তাড়াতাড়ি বেরাও, ভিড় হয়ে যাচ্ছে। তাই একজনে এসে যদি 10-15 মিনিট করে দাঁড়িয়ে থাকি, তা আমরা সত্যি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তাই দেখো দিদি পুজোটা দেবে, তারপরে আমি আবার পুজোটা দেব। সেটা যেহেতু দুজনে মিলে আমাকেও তোমরা দেখতে পাচ্ছ না, অন্যকে আরেকজন থাকলে তাহলে সে ভিডিওটা করলে তাহলে দেখতে পেতে আমাকে, কিন্তু যেহেতু আমরা দুজনেই গেছি ওর জন্য পুজোটা দেখতে পারলো না। আর আমি ওই যে নমস্কার দিয়ে নিচ্ছি, আর দিদিও নমস্কার দিয়ে নেবে। তো চলো তারপরে বেরিয়ে যাই বাইরে বেরিয়ে তারপরে একটু ঠান্ডা কিছু খেয়ে নেবো। তা বাইরে বেরিয়ে দেখি এখানে আখের রস বিক্রি হচ্ছে, তো একটু আখের রস খেয়ে নিলাম। খেয়ে যাব তারপরে হচ্ছে ওই ফেরিঘাটের দিকে, নৈহাটি ফেরিঘাট। আর এটা নৈহাটি ফেরিঘাটের সামনে এই মন্দিরটা, বড় মার মন্দির। তাই আগে এই ফেরিঘাটেও অনেকবার এসেছি জানো তো, কিন্তু সব ওলটপালট, মানে আগের মতন আর কিছুই নেই। আর এখান থেকে কী কী কিনেছিলাম সেটাও তোমাদেরকে বলবো, কিন্তু শেয়ার করতে পারবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে শেয়ার করতে গেলে। এমনিতে অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তা তোমরা সবাই ধৈর্য সহকারে দেখো ভিডিওগুলো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তোমাদের বড় ভিডিওগুলো কিন্তু আমি ফুল ওয়াশ করেই দেখি, তা তোমরা একটু আমার বড় ভিডিও ছাড়লে ফুল ওয়াশ করে দেখো। আমি তো সবসময় বড় ভিডিও ছাড়ি না, তো যখন বড় হয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না, তখন ছাড়তেই হয়, নাহলে তো তোমরা বুঝতে পারবে না যদি ছোট ছোট করে স্কিপ করে ভিডিওগুলো দিই। তাও দেখো ওখানে অনেকটাই রানিং করে দিয়ে ভিডিওগুলো ছেড়ে দিয়েছি। এবার যদি সবটা স্লোভাবে দিতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত। তো এবার দেখো ফেরিঘাটের দিকে যাচ্ছি, তা ওখানে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নেবো। এখান দিয়ে তো আখের রস খেলাম, আইসক্রিম খেয়ে, আর ওখান দিয়ে না লিচু নিয়ে এসেছি। লিচুগুলো সত্যি এত সুন্দর খেতে। আর তারপরে দেখো ফেরিঘাট থেকে ফিরে রিক্সায় করে নৈহাটি স্টেশনে যাচ্ছি। আর নৈহাটি স্টেশন থেকেও একটু আম কিনে নিলাম, গাছ পাকা। তো সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো তারপরে বাড়ি ফিরে। বন্ধুরা এই জাস্ট বাড়িতে ফিরলাম, আর এখন দেখো কটা, 4:20। বেরিয়েছিলাম 12টায়, 4:20 বেরিয়ে, মানে 12টায় বেরিয়ে 4:20 মতো ঘরে ফিরে গেছি। আর আগে প্রচণ্ড গরম, ওর জন্য বেশি কিছু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারলাম না। যতটুকু গরমের মধ্যে পেরেছি ততটুকুই শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা কোনো আমার নতুন বন্ধু হবেনি তারা আমাকে কমিউনিটি লেটার দিয়ে রেখো, আমি ব্যাগ দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত ব্যাগ পাওনি, বন্ধু করেছো আমাকে, ঠিক আছে? তো চলো আজকের এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। নতুন ভিডিওটা এখানে শেষ করে দিই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।